ঘুমাচ্ছিল, এমন সময় ওর ফোনে কল আসে অ্যান্ড তে ফোনটা হাতে নিয়ে বলে, হ্যালো। অপর সাইড থেকে লোকটা বলে ওঠে, হ্যালো, আপনি কি যিশু বলছেন? ওই বেটা, আপনি কি জানেন না আপনি কারে কল দিয়েছেন? কল দিয়ে আবার জিজ্ঞাসা করেন যে আপনি কি যিশু বলছেন? আমি যিশু বলছি না কে বলছি আপনি চেক করবেন না? আপনি আগে দেখবেন না কাকে কল দিয়েছেন আপনি? যত রকম ফাউল বলাবেন। আপু, মাফ করবেন, মনে হয় এটা রং নাম্বার। তো ওই বেটা, তুই প্রথমে দেখবি না যে তুই কারে কল দিছস? প্রথমে নাম্বার চেক করবি না? আমারে কল দিয়ে জিজ্ঞাসা করস, তারপর নাম্বার চেক করে বলস যে এটা রং নাম্বার? তেইং তো ইচ্ছা মতো ঝাড়াঝাড়ি করে ব্যাটারি একদম ধুয়ে দিছে। এই তে, সকাল 10টা বাজে গেছে, এই মেয়ের এখনো ঘুম থেকে ওঠার নাম নাই। তুই কি আজকে নামবি নাকি আমি ঝাঁটা নিয়ে যাব? তোর বাল সাদা ভাঙ্গা জীবন, এমনি ভাল লাগে না। একটা শালা কল দিয়ে ডিস্টার্ব করলো, আবার এই মাটাও লাগাইছে। তেয়ং এবার বাধ্য হয়ে ঘুম থেকে উঠে নিচে যায়। জিন নিচে তেয়ং এর জন্য খাবার রেডি করতে থাকে। এই মা, তুমি সকাল সকাল এত প্যানপ্যানানি শুরু করো কেন বলো তো? একটু ঘুমাইতেও দাও না শান্তিতে। ঝাঁটার বাড়ি খাইতে না চাইলে চুপচাপ খাইতে বস। তেয়ং এবার খাইতে শুরু করে, কারণ ওর মার উপর বিশ্বাস নাই। ওর মা ঝাঁটার বাড়ি দিতে দুইবার ভাববে না। কিন্তু খাইতে খাইতে তে হঠাৎ খাবারটা বমি করে দেয়। কি হইছে রে মা, তুই বমি কেন করতাছস? এই মা, এই তুমি তোমার এই বালের পেনপেনানি বন্ধ করবা? আমি কেমনে জানবো আমার কি হইছে? আমি কি ডাক্তার? ও হ্যাঁ, তাও তো ঠিক। চল মা চল, তোর ডাক্তারের কাছে নিয়ে যাব। কি হইছে তোর? দেখতে হইব। এরপর জিন তেয়ংকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর তেয়ং একাই কেবিনে ঢোকে। ঢোকার সাথে সাথে ডাক্তার বলে ওঠে, মিস বলুন আপনার কি হয়েছে? ওই বেটা, আমি যদি নিজেই বলি আমার কি হইছে, তাহলে কি ডাক্তারের কাছে আমি বাল করতে আসছি? নাকি আমার টাকা বেশি হইছে? জাংকুক তো তেয়ংয়ের এই ধরনের কথা শুনে পুরাই হকচকিয়ে যায়। এইভাবে বসে না থেকে কি হইছে চেক করুন। আমি এখানে এমনি এমনি ঢং করতে আসিনি। আর যদি আমি সব বলে দিই তাহলে আপনারা কিসের জন্য আছেন এখানে? ঢং করার জন্য? নাকি বসে বসে শুধু টাকা পাওয়ার জন্য? তেয়ংয়ের এমন মারাত্মক মিথ্যাময় সত্যি কথা শুনে জাংকুক তো পুরাই রেগে যায়। দেখুন মিস, আমরা এখানে মানুষের চিকিৎসা করতে আসি, টাকা খেতে না। আপনি আসার পর থেকেই আমাকে অপমান করছেন। আপনি একটু ভেবে দেখুন তো, আপনি আমাকে আসার পরে কি বলেছেন? আমি কি টাকা দিয়ে এখানে এসেছি আমার কি অসুখ হয়েছে সেটা বলতে নাকি শুনতে? জাঙ্কুক এবার তেয়ংয়ের কথা শুনে চুপ হয়ে যায়, কারণ সে নিজেই তো ভুল প্রশ্ন করেছে। জাঙ্কুক এবার তেয়ংয়ের চিকিৎসা করে আর বুঝতে পারে তেয়ংয়ের ফুড পয়জিং হয়েছে, মানে খাবার রাতের বেলা উল্টাপাল্টা খাইছে তো তার জন্য। মিস, আপনার আসলে ফুড পয়জিং হয়েছে। বাইরের উল্টাপাল্টা খাবার একটু কম খাবেন, নাহলে এগুলো হবেই। আমি আমার টাকা দিয়ে খাই, আমার বাপের টাকা দিয়ে খাই। আমি কি খাবো না খাবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার যেটা দেখার বিষয় ছিল সেটা আপনি দেখছেন, অন্য কিছু বলার প্রয়োজন নেই। জাঙ্গো তো তেয়ংয়ের কথা শুনে পুরাই হ্যাঁ? এরপর তেয়ং আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। আর আমাদের জাঙ্কুক তো হাঁ করে তাকিয়ে আছে। পরের দিন তের ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণে ও কলেজে যাইতেও লেট হয়ে যায়। ওর কলেজ ছিল 9টায় আর তে গেছে 9:30টায়। ক্লাসে টিচার অলরেডি ঢুকে গেছে। তে ক্লাসের সামনে গিয়ে বলে, ম্যাম আমি কি ভিতরে আসতে পারি? তে, এটা কি তোমার কলেজ আসার টাইম? তোমার ক্লাস শুরু হয় 9টার দিকে আর তুমি আসো 9:30টার দিকে। তোমার কি কোনো নিম্নতম কমন সেন্স বুদ্ধি বলতে কিচ্ছু নেই? নেই দেখেই তো দেরিতে আসছি, বুঝতেই তো পারছেন, তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন? আপনারও সময় নষ্ট হচ্ছে, আমারও সময় নষ্ট হচ্ছে, অতএব আমাকে আসতে দিন, নয়তো বাইরে থাকতে বলুন, যে কোনো একটা। আমার কাছে আপনার সাথে এত আজেরা পেঁচাল পালানোর টাইম নাই। তোমায় কি নম্রতা ভদ্রতা বলে কোনো জ্ঞান বুদ্ধি নেই? টিচারদের সাথে কিভাবে কথা বলে তুমি কি সেটা জানো না নাকি? অবশ্যই জ্ঞান বুদ্ধি আছে। টিচারদের সামনে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞান বুদ্ধি আমার আছে, কিন্তু কিছু কিছু টিচারদের সামনে সেটা আমার আসে না। এই মেয়ে, তুমি তো একটুও পড়ালেখা করো না, বড় হয়ে কি হবে? হওয়ার মতো যোগ্যতা তো নেই। ম্যাম, আমি তো ভেবে রেখেছি আমি ডাক্তার হব। তা পড়ালেখার তো ছিটি অংশ তোমার মাঝে নেই। আর তুমি নাকি হবে ডাক্তার, হওয়ার পর যখন লোক মরে যাবে তোমার হাতে তখন কি বলবে? তার জন্য আমি অনেক অজুহাত ভেবে রেখেছি, যেমন ধরুন
আমি অনেক চেষ্টা করেও ওনাকে বাঁচাতে পারলাম না। আশা করি এবার আমার সম্পর্কে সবকিছু জানা হয়ে গিয়েছে। এবার আমাকে হয় ঢুকতে দিন, নয়তো যেতে বলুন। আপনার সাথে আজাইরা পেঁচাল পাওয়ানোর কোনো ইচ্ছেই আমার নেই। যদি কলেজে এসে টিচারের সাথে কথা বলার মতো সময় তোমার না থাকে তাহলে কলেজে আসো কেন? শুধুমাত্র টাইম পাস করার জন্য। তেয়ংয়ের এত উত্তর শুনে সব স্টুডেন্টগুলো জেনির উপর হাসাহাসি করতেছিল। আর জেনি তো এত অপমান হয়ে সেখান থেকে চলে যায়। আর তেয়ংও ক্লাসের ভিতরে ঢুকে তখন। আর সবাই তো তেয়ংকে দেখে হাততালি দিতে থাকে। वाह भाई वाह, क्या कमाल कर दिया तूने यार। ভাই তোর উত্তরগুলো একবারে ঝাঁকানাকা ছিল, কি বলবো, সেই মজা পাইছি। সেই দিনের মতো কলেজ শেষ করে সবাই সবার মতো চলে যায়। আর তেয়ং বাড়িতে গিয়ে দেখতে পারে তাদের বাড়িতে অনেক অনেক মেহমান। ও তেয়ং মা, তুই চলে এসেছিস, যা রুমে গিয়ে সুন্দর করে রেডি হয়ে নিতে আয়, তোকে দেখতে এসেছে। দেখতে এসেছে মানে কি? আমি কি কোনো শোপিস যে আমাকে পছন্দ হলে ঘরে গিয়ে টাঙিয়ে রাখবে, আর পছন্দ না হলে এখানে রেখে চলে যাবে? আমাকে দেখতে এসেছে তো এভাবে দেখে চলে যাক, আমি কোনো সেজে আসতে পারবো না। তখন বিয়ের পর হাজারো অজুহাত দেখাবে যে এই সমস্যা মেয়ের, ওই সমস্যা, আমি এত কিছু সহ্য করতে পারবো না। আমি যেমন, আমাকে এইভাবে পছন্দ হলে ভালো, না হলে আমার কিছু করার নেই। পাশ থেকে আয়ু বেগম আর জেহব তো হাঁ করে তাকিয়ে আছে তেয়ংয়ের দিকে। তাদের মেয়ে পছন্দ হয়ে গিয়েছে। মেয়ে যে পুরাপুরি সৎ এটা তাদের বুঝতে বাকি নেই। তখন জেহব আর আয়ু বলে ওঠে, আপা কোনো সমস্যা নেই, আমরা মেয়েকে এভাবেই দেখে যাব, নিয়ে আসুন। তেয়ং এবার ওদের সামনে গিয়ে বসে। আর সামনে তাকিয়ে দেখে জাংকুক তেয়ংয়ের সামনে বসে আছে। জিন এবার ফিসফিস করে আরেমকে বলে, এই আরেম কিছু বলো, ওরা তো বসে আছে। এবার আরেম বলতে শুরু করে, দেখুন ভাই ভাবি, আমার মেয়ে একটু অবুঝ হলেও যেখানে সেখানে সবকিছু বললেও তার মতো মেয়ে আপনি আর একটাও খুঁজে পাবেন না। সে রান্না, ঘর মোছা সব কিছুই প্রায়। আরেম আর কিছু বলতে যাবে তার আগেই তেয়ং মাঝখানে বলে ওঠে, বাবা আমি আমার জীবন কোনো মিথ্যা কথা দিয়ে শুরু করতে চাই না, যেহেতু সংসার আমি করব, অতএব আমি কোনো সংসারে অশান্তি চাই না এই মিথ্যা কথাগুলোর জন্য। অতএব আমি তা নিয়েই আমার জীবন শুরু করতে চাই। আশা করি তোমরা আমাকে বাধা দিবে না। এই বলে তেয়ং আরও বলতে শুরু করে, আন্টি আমি আমার জীবনে কোনোদিন কাজ কাম করিনি, আমি এক গ্লাস পানিও নিজে উঠিয়ে খাই নাই, অতএব আমি কোনো কাজই করতে পারি না। এরপর যদি আপনাদের আমাকে পছন্দ হয় তাহলে আপনারা আমাকে বউ করে নিয়ে যেতে পারেন বাড়ির, আর না হলে আপনারা আমার বাবাকে বলে দিবেন, আর পছন্দ হলেও আমার বাবাকে বলে দিবেন। তেয়ং এগুলা কথা বলে সেখান থেকে চলে যায়। আর সবাই তো হা করে তাকিয়ে আছে তেয়ংয়ের দিকে। তখন পাশ থেকে জাংকুক বলে ওঠে, বাবা আমি যদি বিয়ে করি তবে এই মেয়েকেই বিয়ে করব। তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি বিয়েতে রাজি আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, শুনলেনি তো, আমার ছেলে বিয়েতে রাজি আছে। অনেক মেয়ে দেখিয়েছি কিন্তু এই প্রথম আমার ছেলে বিয়েতে রাজি হলো। আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই, আমরা রাজি। আয়ু তোমার কি কোনো কিছু বলার আছে আর? না গো, আমার তো মেয়েকে আগেই পছন্দ হয়েছে, শুধু আমি শুনতে চাচ্ছিলাম আমার ছেলের পছন্দ হয়েছে কি না। তারপর ওরা একে অপরের সাথে কোলাকুলি করে। এরপরে ভালোই ভালোই তেয়ং আর জাংকুকের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। চলো আজকে তোমাদের অনেকদিন পরে তেয়ং আর জাংকুকের বাসর রাত দেখাবো। তেয়ং ঘরের ভিতরে বসে আছে, এমন সময় জাংকুক আসে আর তেয়ং এর কাছে যায়। তেয়ং কিন্তু জানে না যে জাংকুক নিজের ইচ্ছায় তেয়ংকে বিয়ে করেছে, কারণ সে তো প্রথম দিনে জাংকুকের সাথে খারাপ ব্যবহার করেছে। তখন তেয়ং জাংকুককে বলে, দেখুন আমি জানি হয়তোবা আপনি আমাকে বউ হিসাবে এখনো মেনে নিতে পারেননি, হয়তোবা প্রথম দিনের খারাপ ব্যবহারের জন্য, তবে আমি আশা করব আপনি দ্রুতই আমাকে মেনে নিন। যেহেতু আমি এখন আপনার বউ, আমি আশা করব আপনার আগের সবকিছু ভুলে আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিতে, এবং আপনিও তাই ট্রাই করুন। তেয়ং এর কথার মাঝে জাংকুক তেয়ংকে কিস করতে শুরু করে। আপনি এটা কি করেছেন? কেন? বউ হিসেবে মাইনে দেখে কি বাসর করব না? মা- মা- উম, উম, মানে মানে আমি এখন বাসর করব, বলেই জাংকুক তেয়ংকে কিস করতে শুরু করে।
জাঙ্কুক তরমুজের লাল পানিটাকে খেতে লাগে। সেই তরমুজ থেকে আরো পানি বের হতে লাগে এবং জাঙ্কুক সেটাকে খেতে লাগে। তাইয়ং আর পারছে না এই ভালোবাসা নিতে। এই প্রথমবারের মতো কেউ তেয়ং এর তরমুজের দফা রফা করে দিল, যেটা তেয়ং আর নিতেই পারছে না। তেয়ং যেন আবেগে আরো জাঙ্কুককে শক্ত করে ধরছে। তারপর আমি আর বলতে পারছি না, তোমরা কল্পনা করে নাও কি হয়েছে। আমি আর পারবো না বলতে। পরের দিন সকালবেলা জাঙ্কুক ঘুম থেকে উঠেই তেয়ং এর দিকে তাকিয়ে আছে। তেয়ং ঘুম থেকে উঠে জাঙ্কুককে বলে, এটা কি হলো? আপনি আমার সাথে রাতের বেলা কি করলেন? কি আর করব, বাসর করলাম আমার বউয়ের সাথে। আপনি তো আমাকে মেনে নেননি তাহলে? আমি কি রাতের বেলা একবারের জন্য তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে মেনে নেইনি? তুমি তো নিজেই বললে যা বলার। তেয়ং এবার ভাবতে থাকে, ঠিকই তো, আমি তো যা বলার নিজেই বলেছি, উনি তো একবারও বলেননি। তেয়ং এবার নিচে যায়, আর নিচে যেতেই একজন বুড়ি মহিলা তেয়ং এর কাছে এসে বলে, কি গো নাত বউ, আমার নাতিটারে তো নিলা, কিন্তু কালকে তো খাওয়া দাওয়া বলতে তোমাদের বাসায় তেমন কিছুই খাওয়াইনি আমাদেরকে। খাওয়াইনি কেন বলো তো? এত কিপটামি করলে কি আর চলে? তেয়ং তখন বলে ওঠে, আমি তো কালকে দেখেছি আপনি পেট ভরে খেয়েছেন এবং কি আবার নিয়েছেন। খাবার তো খেয়েছেন, আবার বদলামও করছেন। মা গো, আর টাকা তো দেননি মনে হয়, খালি খেয়ে এসেছেন, আবার বদনাম করছেন যে আমার সামনে। লিসা তেয়ং এর কথা শুনে একটু অপমান বোধ করে বলে, কি গো বৌমা, কেমন বৌমা এনেছো তুমি গো? এত চোপাওয়ালি হলে কি আর হয়? সংসার তো টিকবে না গো তোমাদের। আমার বৌমা তো ঠিকই বলেছে মা, ও নতুন বউ, আপনি ওর সামনে এগুলা কি ধরনের কথাবার্তা বলছেন? আমার মনে হয় ও যা বলেছে ঠিকই বলেছে। আমি আর এই ভিডিওটা বেশি বড় করলাম না, এর পরের ভিডিও আমি বড় দেবো ইনশাল্লাহ।